মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলছে, আল্লাহ আমার চাইতে যে তুমি বলছো আরো জ্ঞানী মানুষ আছে, এই মানুষটা কোথায় থাকে? এই মানুষটা পানির নিচে থাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ আমার তো জ্ঞানী মানুষের কাছে যাওয়ার দরকার। কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ কর্মশীল যারা সত্যবাদী যারা সেই লোকটারে যাও। তাইলে একটা কাজ করো, তুমি একটা নৌকা বানাইবা, ওই নৌকা বানাইয়া নদীর পথে রওনা দিবা, একটা মাছ বাজি করবা, মাছটা কড়াইয়ের মধ্যে রাখবা, ওই কড়াইয়াটা নৌকার মধ্যে রাখবা, আর নদীর পথে রওনা দিবা। যেই জায়গায় গেলে ভাজা মাছটা জেতা হইয়া যাবে, আর জেতা হইয়া যেই জায়গা লাভটা মাছটা পড়বে, ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। এই রাস্তাটা দিয়া তুমি যাইবা, ওই রাস্তার নিচে যাইয়া দেখবা আমার পাগল বান্দা বৈশা আমি আল্লাহর জিকির করতেছি। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, এবার মুসা নবীর সাথে একজন সঙ্গী লইয়া নৌকাটা লইয়া নদীর পথে মাছ বাজি লইয়া রওনা দিছে। এবার একজন সামনে বসলো আর একজন পিছনে বসলো। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, এবার ইন টাইমে মুসা আলাইহিস সালাম একজন সঙ্গী লইয়া বললেন, আপনি কিন্তু ঘুমাবেন না, আমি ঘুমাইলে আপনি জাগ্রত থাকবেন, কিন্তু মাছটা কখন জেতা হইয়া ফালদা বাইরিয়া যায় আমাকে বলবেন। দুইজন নদী দিয়া রওনা দিছে। ইন টাইমে নদীর মাঝখানে যখন নৌকাটা গেল, এই যাওয়ার পরে নদীর বাতাস লাগতে লাগতে দুজনের গায়ের মধ্যে একটা শীত শীত ভাব লাগতেছে। এরপরে তাদের চোখের মধ্যে ঘুম আইসা গেছে। সামনে মুসা নবীও ঘুমাইছে, সফর সঙ্গীও ঘুমাইছে। এবার একটু পরে মাঝখানে যাওয়ার পরে মুসা নবীর ঘুমটা ভাঙলো। ঘুম থেকে ওইটা দেখে সেইটাও ঘুমায় রইছে। আর পরের দিকে চাইয়া দেখতেছে একটা মাছ আছিল, মাছ, এই মাছটা কোথায় যেন লাভ মেরা বাজা মাছটা চইলা গেছে। মুসা নবী সফর সঙ্গীর ডাক দিয়া বলে, কি ব্যাপার তুমি ঘুমায় রইছো? আমার ঘুম লেগে গেছে গা, কিন্তু মাছটা কোথায় আছে আমি তো জানি না। এখন মুসা নবীও জানে না, সফর সঙ্গীও জানে না। আমার আটকুরিয়ার বাবা জবানটা খুইলা বলো, জানে একজন, তিনি কে? মুসা নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি যে বলছো ভুনা মাছ নিয়ে বের হবো, যেই জায়গায় মাছটা জেতা হইয়া গেলে ওই দিক দিয়ে রাস্তা বানাইবা, আল্লাহ মাফ চাই, আমি ঘুমাইয়া গেছি, সফর সঙ্গে ঘুমাইয়া গেছে। ও আল্লাহ এখন মাছটা কই লাভ দিয়া গেছে? আল্লাহ বলে, নৌকা ঘুরাও। নৌকা ঘুরা একটু পিছনে আসছে, আয়েশা থেকে আমার আল্লাহ দুই নদীর মাঝখান দিয়া রাস্তা বানায় রাখছে। আল্লাহ বলে, মুসা রে এই রাস্তা দিয়া যা। এই রাস্তা দিয়া মুসা নবী ঢুইকা গেছে। এবার তল দেশে যাইয়া দেখতেছেন, এই যুবক পোলাপান, আমি ওয়াজের মধ্যে কইছিলাম কোনদিন পানির মধ্যে পেশাব করিস না, ওই পানির মধ্যে কানা আবদান সানি গানি। আল্লাহর একজন নেক বান্দা খিজির আলাইহিস সালাম থাকে। খিজির মানে হলো সবুজ। খিজির শব্দটা আখদারুন থেকে, আখদারুন মানে অর্থ সবুজ, আসওয়াদুন অর্থ কালো, আবিয়াদুন অর্থ লাল, আহমারুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল। এই যে খিজির নামটা আখদারুন থেকে সবুজ, তার নামটা সবুজ কেন? তিনি নদীর ভিতর থেকে যতবার নদীর পাড়ের মধ্যে বসছে, সাদা মাটি থাকলেও উনি বসার সাথে সাথে ওই জায়গাটা সবুজ ঘাস হয়ে যাইত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। অনেক ভিতরে বুঝলে না, এরপরে খোয়া দিয়ে তরিকতের ওয়াজ বুঝতে বুঝতে আমার যুবক ভাইরা, নদী দিয়ে রাস্তা হয়ে গেছে। মুসা নবী ভিতরে নেমে গেছে, যায়া দেখতেছে নদীর তল দেশের ভিতরে একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে তাসবিহ লইয়া লইয়া আমার আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার মুসা নবী যাইয়া সালাম দিল। সালাম দেওয়ার পর ওই লোকটা সালামের উত্তর নিছে। আর মুসা নবী ডাক দিয়ে বলে,
ও আল্লাহর বান্দা, আমি এসেছি, আমাকে আল্লাহ পাঠাইছে। আপনার মাঝে নাকি এমন এলেম আছে গো, আমার মাঝে সেটা নাই। আমি আপনার কাছ থেকে মারিফতের এলেম নিতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কিছু মারিফতের এলেম নিতে চাই। ডাক দিয়া বলে ঠিক আছে, আপনি নিবেন, অসুবিধা নাই, কিন্তু আমি যা ঘটনা ঘটাবো আপনি কিন্তু মেহমান, আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মূসা নবী বলে ঠিক আছে, প্রশ্ন করব না। এবার দুইজন রওনা দিছে গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইয়া। খিজির আলাইহিস সালাম ওই নৌকাটারে নিচ দিয়া ছিদ্র করে নৌকাটা ডুবাইয়া দিছে। মূসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বইলা অভ্যাস, কথা না কইয়া তো পারে না। ইন টাইমে ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম, আপনি দজগজ গরিবের নৌকাটা দিয়া পার হইয়া গরিবের নৌকাটারে কিসের জন্য নিজ দিয়া ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ওই খিজির আলাইহিস সালাম বলতেছে, আমি না বলছি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন না, না না আপনার সঙ্গে হবে না। এবার মূসা নবী বলে ঠিক আছে, কেন ভাঙছেন বলতাম না। এবার সামনে চলেন। এবার সামনে যাওয়ার পরে একটা বিল্ডিং এমনি কাইতে রইছে, এই বিল্ডিংটারে আঙ্গুল দিয়া তিনি সোজা কইরা দিলেন। মূসা নবী ডাক দিয়া কয়, এই বিশাল বড় একটা ছোট্ট নৌকা পার হইয়া ডুবাইয়া দিলেন, আর এত বড় বিল্ডিংটারে কেমনে আঙ্গুল দিয়া দাঁড়া কইরা দিলেন? আপনারা জবান খুলে বলেন, খিজির আলাইহিস সালামের আঙ্গুলের ভিতরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করছে। আর খিজির আলাইহিস সালাম বলেন, না না আপনার সঙ্গে হবে না, আপনাকে না বলছি আমারে প্রশ্ন করতে পারবেন না। এবার মূসা নবী বলে ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। বন্ধুরে আমার ও আটগরিয়ার বাবারা, এবার মূসা নবী খিজির আলাইহিস সালামের সঙ্গে রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করতেছে। ওখান থেকে ছেলে একটা দইরাই না খিজির আলাইহিস সালাম গলার মধ্যে সিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফলাইছে। মূসা নবী ডাক দিয়া কয়, গরিবের নৌকা ভাঙিয়া ফলাইছেন, আবার বড় লোকের বিল্ডিং খাড়া করে দিলেন, এখন দজগজ বাচ্চাটারে কিল লাগে গলা চিবাদা মাইরা ফলাইছেন। এবার খিজির আলাইহিস সালাম বলে, আপনারা বলছি এটা হবে না, আপনি আমার প্রশ্ন করতে পারবেন না। মূসা নবী বলে, আর আমার সামনে যাওয়ার দরকার নাই, তিনটা কাজ কেন করছেন আমারে বইলা দেন, আমি যেখান থেকে আইছি সেখানে চলে যাব। কারণ কেন কেন মূসা নবীর অন্তরে আগুন ধরে গেছে, কেন নৌকাটা কাটছে, কেন নৌকাটা ভাঙছে, আবার কেন বিল্ডিংটা খাড়া করলো, কেন সন্তানটার আবার টিপ দিয়া মাইরা ফলাইছে। আবার মূসা নবী বলে, ও খিজির আলাইহিস সালাম, আমারে বলে দেন নৌকাটা কেন ফুটু কইরা ডুবাইয়া দিছেন? এবার মূসা নবীরে ফেরে ডাক দিয়া কয়, আমি দেখতেছি একদল দস্যু আসতেছে নৌকা চুরি করার জন্য। এই গরিব ছেলেটা নৌকাটা দিয়া তার জীবন চালায়, এখন নৌকাটা ছিদ্র কইরা ফুটু কইরা ডুবাইয়া দিছি যেন ডাকাতের দল তার নৌকাটা খুঁজে না পায়। এই ডাকাতের দল চলে গেলে এই নৌকার ছিদ্র দিয়া বন্ধ কইরা পানি সেচা সে নৌকাটা ব্যবহার করতে পারবে। মূসা নবী কহ, আমি তো এটা দেখি নাই, এবার নিশ্চয় এটা একটা বাতিনি এলেম আছে। এবার ডাক দিয়া বলে, বিল্ডিংটারে কেন সোজা কইরা দিছেন? এবার তিনি বলে, বিল্ডিংটার ভিতরে তার মা বাবার রেখে যাওয়া কিছু স্বর্ণ মুদ্রা আছে, বিল্ডিংটা যেভাবে কাইতে গেছে এইগুলা যদি পইরা যায় তাইলে স্বর্ণ মুদ্রাগুলো ওপেন হলে মানুষে লুটপাট করে নিয়ে যাবে, তারা আমার অর্থ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বিল্ডিংটা সোজা কইরা ওই সন্তানের এই সম্পদটারে আমি সেভ কইরা দিলাম। এবার ডাক দিয়া বলে, বাচ্চারা কেন মাইরা ফলাইছেন? বন্ধুরে আমার, মূসা নবী কো তাহলে বাচ্চাদের মারলেন কেন? এবার তিনি ডাক দিয়ে বলেন, এই বাচ্চাটা বড় হইয়া এমন কাজ করত যেই কাজের দ্বারা তার মা বাপ অপমানিত হইত, এই জন্য আমি ছোটবেলায় তার মায়েরা জান্নাতে পাঠাইয়া দিছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জোরায় না
জালা জোরায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?